আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দর্শক আপনার গ্রামের মাঠে কিভাবে বিশ্বমানের মাঠ বানিয়ে নেবেন সেই ভিডিওটাই আপনারা এখানেই পাবেন এবং সেই আইডিয়াটা এখানে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি আছি এখন আমাদের গ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন সেখানে কি অবস্থা, রোদে পেটে একদম পিস হয়ে গেছে। সেখানে আমরা প্রথম কাজটা হচ্ছে আমরা এখানে মাটি জমাট করতেছি। ক্রিকেট গ্রাউন্ডের একদম অপোজিট সাইড থেকে আমরা এখানে মাটি জমাট করেছি। একটি পানির মেশিনও আনি আমরা সেখানে মাটি নরম করার জন্য। আর দেখতে পাচ্ছেন আমরা পাইপের সাহায্যে আমরা একদম পুকুর থেকে মাঠের মধ্যখানে আমরা সেই পানিগুলো নিচ্ছি। বিশেষ করে এখানে সহযোগিতা করতেছেন আমাদের ক্লাবের ছোট ছোট ভাইয়েরা, এবং এখানে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের আতিকুর রহমান আমাদের মেইন টিমের ওপেনার ব্যাটসম্যান। এরপর আমরা মেশিনটি স্টার্ট দিয়ে দিই, আর আপনারা দেখতে পাচ্ছেন সেই শক্ত মাটিতে পানি চলে আসে। আর যখন এই মাটিতে পানি আসছে তখন মনে হচ্ছিল তারা একদম ক্ষুধার্ত, কি বলে, মনে হয় 1 বছরের ক্ষুধার্ত আছে এই মাটিগুলা, এতটা নিষ্ঠুর অবস্থা এখানে পড়েছিল। দেখতে পাচ্ছেন কি ফাটা দিয়েছে মাঠটা। এখানে আমরা প্রতি বছর মাঠ বানিয়ে থাকি। যাই হোক, অবশেষে আমরা প্রায় 30-40 মিনিট আমরা সেখানে পানি লাগিয়ে রাখি। আর পানি লাগানোর পর আমরা সেখানে একটি মাটি কুড়ার মেশিন আনি, কেননা এখানে মাটিকে তোল উপর করতে হবে, মিক্স করতে হবে, নরম করতে হবে। কোদাল দিয়ে এই মাটিগুলো মিক্স করা সম্ভব না। এরপর সেই মিনুর আলী আমাদেরকে খুব সহযোগিতা করেন। সহযোগিতার পর আপনারা দেখতে পাচ্ছেন মাটিকে একদম নরম করে পানি আমরা আবার শেষের দিকে লাগিয়ে দিয়েছিলাম, কেননা মাটিকে আরও নরম করতে হবে, ফিনিশিং করতে হবে। একদিকে দেখতে পাচ্ছেন আপনারা মাটির অবস্থা। এরপর আমরা লম্বা 2টা খাপ চেকে বলে বালচা, সেটা দিয়ে আমরা মাঠকে, এখানে আছে মিজান আছে এবং আতিকুর রহমান আছে। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের একটা স্মৃতি হিসাবে রেখে যাব, কারণ খেলাধুলার একটা বয়স আছে, আর সেই বয়সটাকে আমরা কাজে লাগাচ্ছি। আর দেখতে পাচ্ছেন খেলার প্রতি কী পরিমাণ টান থাকলে এভাবে পুরোটা দিন রোদে পুড়ে পানিতে ভিজে কাজ করতে হয়। যাই হোক, এটা আমাদের 4 দিন পরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা মোটামুটি একটা নরম হয়েছে, কিন্তু পাটও দিয়ে দিছে। আর কিছু গরু এবং মানুষ সেটার উপর চলে গেছে, কারণ এই পাশেই আর একটা ফুটবল খেলা ছিল, সেজন্য। সেটা কোনো বিষয় না, আমরা মাঠকে আরও ঠিক করে দেবো। এবং প্রায় 15 দিন পর, 10 থেকে 15 দিন পর আমরা সেখানে রোলার ব্যবস্থা করতে পারিনি, সেজন্য আমরা সাইকেল দিয়ে এখানে রুলিং করি। যদি আমরা রুলার ব্যবস্থা করতে পারতাম হয়তো আমাদের মাঠটা আরো গর্জিয়াস লুক আসতো। যাই হোক, যা আসছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মাঠের সেই পূর্ণরূপ পেয়ে গেলাম আমরা। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। এটা আমি ডেইলিম আর্থিক রেওয়া কষ্ট হয়ে যায় তার। ভাই লোয়া